রোমানিয়া যাওয়ার জন্য আমি নিজে যে অফিসে যে ফাইল জমা দিয়েছিলাম তাদের আরএল নাম্বার আছে। তো তারা কিন্তু তখন একটা যে অ্যামাউন্ট চেয়েছিল সেটা 7 থেকে 7.5 লাখ টাকা পর্যন্ত। তো আমরা অনেক আরও নিচে আসা যাচ্ছিলাম, কিন্তু তারা কমায়নি, 7 লাখ টাকা এসে স্থগিত হয়েছিল। তো 7 লাখ টাকায় আমাদেরকে একটা টাইম দেওয়া হয়েছিল যে 6 থেকে 7 মাস পর্যন্ত লাগতে পারে, এর মধ্যেই তারপর সব কিছু হয়ে যাবে। তো এরকম একটা তারা বলছিল আমাদেরকে, আর আমরা 1 লাখ টাকা পর্যন্ত নগদ ক্যাশ তাদেরকে দিয়ে আসছিলাম। সবাইকে খুব আনন্দের সাথে জানাচ্ছি যে রোমানিয়া ও বুলগেরিয়া সেনজেন হতে যাচ্ছে। তো আপনারা অনেকে এখন আসতে চাবেন এই দেশগুলোতে। তো এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বলবো, এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা আমি নিজে বাস্তবতার সাথে দেখেছি। তো আমি যারা আসতে চাচ্ছেন এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো, যারা রোমানিয়া আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা অনেকটা সচেতন হয়ে যাবেন যারা রোমানিয়া আসতে যাচ্ছেন। দেখেন, আমি 2023 সালে আমি নিজে গিয়ে আমি ঢাকার মধ্যে তাদের আরএল নাম্বার আছে, বড় একটি অফিস, আমি তাদের নাম বলতে চাই না, রোমানিয়া যাওয়ার জন্য তার ফাইল জমা দিই, যা যা দরকার ডকুমেন্ট, পাসপোর্ট, তারপর ফটোকপি, যা যা এভরিথিং সব কিছু জমা দিই অফিসটাতে। তো লোক আসা যাওয়া করতেছে, তা আমি মানে নিজে থেকে একটা ভালো লাগলো প্রথমে দেখে যে আসলে এটা মানে ভালো লাগার অনুভূতি যে আপনি যখন একটা নতুন অফিসে যে আপনার পাসপোর্ট জমা দিবেন, আপনার সব কিছু জমা দিবেন, আপনি যাওয়ার জন্য টাকা দিয়ে আসবেন। তো সেক্ষেত্রে আপনার এত লোক দেখে আপনার হয়তো ভালো লাগতে পারে যে এত লোক আসা যাওয়া করতেছে অফিসটাতে, আরএল নাম্বার, তারপর সব কিছুই ঠিক আছে, এভরিথিং। হ্যাঁ, তো এত পরিমাণ লোক আসা যাওয়া হইতেছিল যেটা দেখে আপনারও খুব ভালো লাগবে, এত পরিমাণ লোক আসা যাওয়া হইতেছে। তো আমার ভাইয়ের জন্য আমি জমা দিয়ে যখন জমা দিতে গেলাম, তারা আমাকে জিজ্ঞাসা করলো যে সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু দেখলো, তারা দেখে বললো যে ঠিক আছে। তারপর সেখান থেকে তারা সব কিছু দেখে তার 1 লাখ টাকা পর্যন্ত চাইছে। 1 লাখ টাকা আমি প্রথমে জমা দিয়েছি রোমানিয়ার জন্য, 1 লাখ টাকা পর্যন্ত জমা দিছি। আর ওনারা আমাকে বলেছে যে 6 থেকে 7 মাস সময় লাগবে, 6 থেকে 7 মাসের মধ্যে সব কিছু এভরিথিং হয়ে যাবে, ফ্লাইট টাইট সব কিছু হয়ে যেতে পারে। 6 থেকে 7 মাস সর্বোচ্চ এটা টাইম নিছে। তাহলে তারা 6 থেকে 7 মাস। আর এখানে যে আমি অফিসটাতে প্রায় 2 দিন যাওয়া হয়েছে, তো সেক্ষেত্রে দেখি প্রতিদিনই একই অবস্থা, মানে 2 দিন গেছে 2 দিনই যায়, দেখি প্রতিদিনই লোক অনেক আওয়া যাওয়া। অফিসটা কিন্তু শুধু সপ্তাহে 1 দিন বন্ধ থাকতো রবিবারে। তো প্রতিদিনই কিন্তু লোক এত পরিমাণ লোক আসা যাওয়া। আর তখন কিন্তু শুধু তারা রোমানিয়ার জন্য ফাইল জমা নিতেছিল। তো সেক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন যে এত লোক যদি আসা যাওয়া থাকে, আর সবাই প্রতিদিনই সর্বনিম্ন মনে হয় 100 লোক আসা যাওয়া করতো সেই অফিসটাতে, তাহলে সবার কাছ থেকে সর্বনিম্ন তারা টাকা জমা নিত 1 লাখ টাকা করে। 1 লাখ কেউ পারলে যদি পারে বেশি টাকা জমা দিয়ে গেছে, 1 লাখের হয়তো কেউ বেশি বেশিও দিয়ে গেছে। তো আমরা 1 লাখ টাকা দিয়ে আসছি। 1 লাখ টাকা দিয়ে তাদের যে একটা সব কিছু চুক্তিনামা হয়েছে যে 6 থেকে 7 মাস সময় নিতে পারে, এর মধ্যে হয়ে যাবে। তো একটা জিনিস চিন্তা করেন, প্রতিদিন যদি 100 লোকের তারা টাকা জমা নিয়েছিল, 100 লোকের, তো এই পর্যন্ত একটা বছরে তারা 1 বছরের মধ্যে তাহলে কি পরিমাণ লোকের তারা টাকা নিছে, শুধু জমা নিছে 1 লাখ টাকা করে। সেই ক্ষেত্রে ওরা 10,000 লোকের টাকা জমা নিয়ে থাকে, এখান থেকে মাত্র ফ্লাইট হয়েছে মাত্র হাইস্ট 500 জনের। 10,000 লোকের টাকা জমা নিয়েছে, সেই জায়গায় ফ্লাইট হয়েছে মাত্র 500 জনের, আর 9,500 মানুষের ফ্লাইট হয় নাই, টাকা ফেরত দেওয়া হয়েছে, বা অনেক দিন 1 বছর 1.5 বছর ঘোরানো হয়েছে। আমার নিজেরটাই ঘোরানো হয়েছে যে আপনার প্রায় 1 বছর হয়ে গেছে, এখন মতো হয় নাই। তো এখন চিন্তা ভাবনা হয়েছে যে টাকা ফেরত নিয়ে নেব, এছাড়া তো উপায় নেই। 1 বছর উপর হয়ে গেছে, তারা বলছে 6 থেকে 7 মাস, আমাকে বলতে যে এখন হয়ে যাবে ভাই, কিন্তু হয় নাই। তো আপনারা একটা জিনিস চিন্তা করেন, তারা কি পরিমাণ ব্যবসাটা করে, তারা ব্যবসাটা করে কোন জায়গায়, আপনার কাছে টাকা নিয়ে গেছে, এমন প্রতিদিনে যে লোক আসতেছে বলে টাকা নিয়ে গেছে, এত তো লোকের টাকা নিয়ে তারা কিন্তু ব্যবসাটা, এজেন্টরা তাদের মূল ব্যবসাটা কিন্তু এই জায়গায়, তারা কিন্তু যে আমাদের 1 লাখ করে টাকা নিয়ে তারা 1টা বছর বা 8টা বছর 6 মাস তারা কিন্তু এই টাকাটাকে বিজনেস করে অন্য জায়গায় খাটায়, অন্য জায়গায় খাটিয়ে তারপর আপনার দেখা হলো না, আপনার টাকা বলে যে আপনার টাকা আপনি নিয়ে যেতে পারেন। তো এটা আমারও লস হয়েছে, আমার এই যে 6-7 মাস বসে থাকা বা যারা ছিল সবারই লস হয়েছে এই বিষয়টা। তো রোমানিয়া যারা আসতে যাচ্ছেন এই বিষয়গুলো আগে জেনে শুনে বুঝে আসেন, এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখে তারপর কাজ করবেন। কেননা এখানে প্রচুর পরিমাণ, শুধু এই কোম্পানিগুলো যে এরকম করছে এটা না, এখানে কিন্তু অনেক কোম্পানি আছে, সে সব কটা কোম্পানি কিন্তু একই সাইজের হয়ে থাকে। আমি যেটাতে টাকা জমাচ্ছি সেটাও কিন্তু আরএল নাম্বার। আমি তো বললাম এত লোক আসা যাওয়া তো একটা অফিসে সাধারণ কথা না, এত পরিমাণ লোক আসা যাওয়া করে দেখেও ভালো লাগছিল। তো সেক্ষেত্রে যখন এখন তো রোমানিয়া সেনজেন হতে যাচ্ছে, আপনারা অনেকেই খুশির জন্য বা খুশি হয়ে দ্রুত বা টাকা জমা দিয়ে যাবেন, অনেকেই এরকম করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই সাবধান, আপনারা জেনে শুনে বুঝে তারপরে এই কাজগুলোতে আগিয়ে আসবেন। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।